Hello friends, welcome to my channel NKR Year Class. Like and share the video. আজ আমরা পড়ব বাংলা রচনা মহাকাশ গবেষণায় ভারত। ভূমিকা। মাথার উপরে আকাশপটে প্রতি মুহূর্তে কি আশ্চর্য সব ঘটনা ঘটে চলেছে তার রহস্য উদ্ঘাটনের প্রয়াস মানুষ করে এসেছে সভ্যতার সেই আদি লগ্ন থেকে। তারপর সময়ের সাথে সাথে বিজ্ঞানের যত উন্নতি হয়েছে ততই বেড়েছে মানুষের জ্ঞানের পরিধি এবং অবশেষে সকল বিপদের আশঙ্কা উপেক্ষা করে মানুষ তার প্রিয় পৃথিবী ছেড়ে পাড়ি জমিয়েছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশের বুকে কিংবা কখনো গ্রহান্তরে। আমাদের দেশ ভারতবর্ষ সেই সুদূর অতীতকাল থেকে জ্ঞান বিজ্ঞান চর্চায় সমগ্র বিশ্বকে পথ দেখিয়েছে। তাই বলা বাহুল্য, প্রাচীন কিংবা আধুনিক কোনো প্রকার মহাকাশ গবেষণাতেই ভারত পিছিয়ে থাকেনি কখনো। সকল প্রতিকূলতা এবং বাধা বিপত্তি উপেক্ষা করে পৃথিবীর বুকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত হয়ে উঠেছে একটি অন্যতম উল্লেখযোগ্য নাম। মহাকাশ গবেষণার ক্ষেত্রে তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে ভারতের অগ্রগতি বিশেষ উল্লেখযোগ্য। মহাকাশের রহস্য উদ্ধার করতে প্রথম মহাকাশে মানুষ যায় 1957 খ্রিস্টাব্দে রাশিয়া থেকে। প্রাচীন ভারতবর্ষ ও মহাকাশ গবেষণা। প্রাচীন ভারতবর্ষ ছিল সমগ্র বিশ্বে উৎকৃষ্ট জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্রস্বরূপ। খুব স্বাভাবিকভাবেই প্রাচীন ভারতবর্ষের সেই সব মহর্ষি জ্ঞানী ব্যক্তিদের মনেও মহাকাশ ও মহাশূন্য সম্পর্কে জেগেছিল অদম্য কৌতূহল। সেই কৌতূহল নিরসনের জন্য প্রাচীন ভারতীয় প্রাজ্ঞ ব্যক্তিদের মধ্যে বিকাশ লাভ করেছিল মহাকাশ চর্চা, বিশেষত জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণা। সেই ইতিহাস পুনরুদ্ধার করতে গিয়ে বর্তমান যুগে উঠে আসে কালজয়ী কিছু নাম। আর্যভট্ট, বরাহমিহির প্রমুখ। প্রাচীন ভারতবর্ষে এই সকল মানুষগুলি শত প্রতিকূলতা এবং সর্বোপরি প্রযুক্তির অভাব সত্ত্বেও নিরন্তর গবেষণা চালিয়ে গিয়েছেন মহাশূন্য সংক্রান্ত অদম্য কৌতূহল নিরসনের উদ্দেশ্যে। সারা বিশ্বকে আর্যভট্ট সর্বপ্রথম জানিয়েছিলেন পৃথিবী নয়, বরং সূর্যই হল পৃথিবীর কেন্দ্র। তিনি তার এই তত্ত্বকে গণিতের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছিলেন। অন্যদিকে ঋষিসম চিন্তাবিদ বরাহমিহির তার দীর্ঘ গবেষণার ফল হিসেবে রচনা করে গিয়েছেন সূর্য সিদ্ধান্তিকার মতন বিভিন্ন গ্রন্থ। তাদের এই সকল গবেষণাগুলি হল
প্রাচীন ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান চর্চার আকর। স্বাধীনতা উত্তর ভারতে মহাকাশ গবেষণার সূত্রপাত। সময়ের সাথে সাথে ভারতবর্ষের বুক থেকে বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক কারণে প্রাচীন বিজ্ঞান চর্চার ধারণা লোপ পেয়েছিল ঠিকই, কিন্তু ভারতবর্ষের জ্ঞানী মানুষদের মন থেকে মহাকাশ গবেষণা সংক্রান্ত চিন্তা কোনোদিন সম্পূর্ণরূপে মুছে যায়নি। ভারতবর্ষে স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই দেশে মহাকাশ গবেষণার গুরুত্ব অনুধাবন করে আধুনিক মহাকাশ গবেষণার প্রচলনের উদ্যোগ নেন বিলেত ফেরত এক ভারত সন্তান ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই। তিনি ভারতীয় আধুনিক মহাকাশ গবেষণার প্রাণপুরুষ। ভারতের এই প্রবাদ প্রতিম সন্তান কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশে ফিরে 1966 সালে আহমেদাবাদে প্রতিষ্ঠা করেন কমিউনিটি সায়েন্স সেন্টার। এটি বর্তমানে বিক্রম সারাভাই স্পেস সেন্টার নামে পরিচিত। তাছাড়া বিক্রম সারাভাইয়ের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই কারণেই তাকে ভারতের মহাকাশ গবেষণার জনক বলে অভিহিত করা হয়ে থাকে। ভারতে প্রথম গবেষণার জন্য কমিটি গঠিত হয় 1962 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি। এরপর 1969 খ্রিস্টাব্দের 15 আগস্ট থেকে শুরু হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তত্ত্বাবধান। বর্তমান ভারতের মহাকাশ গবেষণার দায়িত্ব রয়েছে দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড দ্য স্পেস কমিশনের ওপর। ইসরো প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায় ভারতীয় মহাকাশ গবেষণার প্রাণপুরুষ ডক্টর বিক্রম সারাভাইয়ের একান্ত উদ্যোগে এবং ভারত সরকারের সহায়তায় 1969 সালে প্রতিষ্ঠিত হয় ইসরো। প্রতিষ্ঠার পর থেকে ইসরো নিজের উদ্যোগে কিংবা বিভিন্ন পাশ্চাত্য দেশের সহযোগিতায় মহাকাশ গবেষণার ক্ষেত্রে অগ্রসর হবার প্রয়াস চালিয়ে এসেছে। ইসরোর একান্ত প্রচেষ্টায় 1975 খ্রিস্টাব্দে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। এর পরবর্তী সময় থেকে ইসরোকে খুব একটা ঘুরে তাকাতে হয়নি। ব্যর্থতা এসেছে অসংখ্য, একথা সত্য, তবে ব্যর্থতা যে সাফল্যের পথ সুগম করে এই চিরসত্যকে বুকে নিয়ে ইসরো মহাকাশ গবেষণায় কোনোদিন হতোদ্যম হয়নি, যার ফল হিসেবে পরবর্তীতে অনিবার্য সাফল্য এসেছে ইসরোর ঝুলিতে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের নিকটবর্তী থুম্বা কেন্দ্র থেকে ভারত রকেট উৎক্ষেপণের নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে থাকে। মহাকাশ গবেষণায় সাফল্য। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্যের পেছনে
আর যে মানুষটির কথা না বললেই নয় তিনি হলেন ভারতবর্ষের মিসাইল ম্যান নামে পরিচিত সমগ্র ভারতবাসীর পরম প্রিয় বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম। তার দীর্ঘদিনের প্রচেষ্টাতেই তৈরি হওয়া রকেটে ভর করে ভারতের মহাকাশযানগুলি প্রথম পাড়ি জমায় অন্তরিক্ষে। বর্তমান ভারতের মহাকাশ গবেষণার দায়িত্ব রয়েছে দ্য ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড দ্য স্পেস কমিশনের ওপর। 1979 খ্রিস্টাব্দের জুন মাসে দ্বিতীয় উপগ্রহ ভাস্করকে মহাকাশে পাঠানো হয়। এর ঠিক 1 বছর পর রোহিণীকে উৎক্ষেপণ করা হয়। এরপর থেকে ভারত আর থেমে থাকেনি, পরপর বহু উপগ্রহ পাঠাতে থাকে। এই উপগ্রহগুলি হল রোহিণী 1, অ্যাপোলো, ভাস্কর 1, রোহিণী D2, রোহিণী D3, ইনসার্ট। ভারতের প্রথম মহাকাশচারী ব্যক্তি রাকেশ শর্মা রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। ভারতের মহাকাশ গবেষণার উজ্জ্বলতম দিন হল 14 জুলাই 2023। চাঁদের দিকে উড়ে গেল চন্দ্রযান 3। মহাকাশে দীর্ঘ 1 মাস 9 দিন যাত্রা করে চন্দ্রযান 3 নামল চাঁদের বুকে। ভারতে গবেষণার প্রয়োজন। মহাকাশ গবেষণার জন্যই আজ মহাকাশ সম্পর্কিত তথ্য আমরা জানতে পারি। গভীর সমুদ্রের অজানা রহস্য, তুষারাবৃত পর্বতের বরফের পরিমাণ, জলবায়ু সংক্রান্ত নানা তথ্য কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আর এর থেকেই মহাকাশযানের সার্থকতা আমরা পাই। উপসংহার। একথা সমগ্র বিশ্ববিদিত যে ভারত সেই সুদূর অতীতকাল থেকেই উদ্ভাবনী বিভিন্ন চিন্তাভাবনার পীঠস্থান। সেই আমাদের দেশ ভারতবর্ষ বর্তমানে যখন আধুনিক মহাকাশ গবেষণায় একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে, তা দেখে একজন ভারতবাসী হিসেবে চোখ জুড়িয়ে যেতে বাধ্য। কবির ভাষায় তাই আপন মনে ভেসে ওঠে স্বগতোক্তি, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লবে।